আচ্ছা, আগের দিন দেখ আমাদের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা হয়েছিল লাস্ট। আজকে দেখ এখান থেকে কিছু প্রবলেম এক্সারসাইজে নিচ্ছি। তার মধ্যে দেখ প্রথম প্রবলেমটা বলছে এরকম, এখানে বলছে যে লেট ভি বি এ লেট ক্যাপিটাল ভি বি দ্য linear space of all real polynomials p of x। আর বলে দেওয়া আছে let capital D and T be the two linear mappings on capital V defined by তোকে ডিফাইন করে দেওয়া আছে ক্যাপিটাল ডি অফ পি অফ এক্স, এই জিনিসটা সমান ডিডি এক্স অফ পি অফ এক্স, যেখানে পি অফ এক্সটা বিলং করছে লিনিয়ার স্পেস ক্যাপিটাল ভিটাতে, অ্যান্ড ক্যাপিটাল টি অফ পি অফ এক্স, এই জিনিসটা সমান দেওয়া আছে এক্স ইন্টু পি অফ এক্স ফর অল পি অফ এক্স বিলংস টু ক্যাপিটাল ভি। এখান থেকে তোকে যেটা দেখাতে হবে, দেন শো দ্যাট ডিটি মাইনাস টিডি এটা ইজ ইকাল টু আইভি অ্যান্ড ডিটি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ডি, এই জিনিসটা ইজ ইকাল টু 2D প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেওয়া আছে ডি আর টি দুটো লিনিয়ার ম্যাপিং বলে দেওয়া আছে, তাহলে এদের যে কম্পোজিশন বা প্রোডাক্ট ম্যাপিংটা মানে ডিটি টিডি এগুলো লিনিয়ার ম্যাপিং হবে। আমরা যে থিওরেম পড়েছিলাম সেখান থেকে বলতে পারবো। তাহলে এখান থেকে দেখ অ্যান্সারটা এরকম বলছি যে দ্য লিনিয়ার ম্যাপিং ডি অ্যান্ড ক্যাপিটাল টি অন ক্যাপিটাল ভি ডিফাইন বাই, এটাকে ডিফাইন করছে কিভাবে না, ডিফাইন বাই ডি অফ পি অফ এক্স, এই জিনিসটা সমান দেওয়া আছে আমাদের ডিডি এক্স অফ পি অফ এক্স, অ্যান্ড টি অফ পি অফ এক্সটা বলে দেওয়া আছে ইজ ইকাল টু এক্স ইন্টু পি অফ এক্স ফর পি অফ এক্স বিলংস টু ক্যাপিটাল ভি। হলো। আচ্ছা, এবার আমরা যেটা করব এই ডিটি মাইনাস টিডি এই জিনিসটাও পি অফ এক্স বার করবো এখন। নাও ডিটি মাইনাস টিডি এটা অফ পি অফ এক্স, তাহলে কি লিখতে পারবো, এটা সমান এই জিনিসটা ইজ ইকাল টু কি লিখতে পারবো, তাহলে এই জিনিসটা ইজ ইকাল টু লেখা যাবে ডিটি অফ পি অফ এক্স মাইনাস টিডি অফ পি অফ এক্স। এখান থেকে আবার পেয়ে যাবো এটাকে কম্পোজিট ম্যাপিং এর ডেফিনেশন যদি কাজে লাগাই, তাহলে এটা আমাদের হয়ে যাবে ডি অফ টি অফ পি অফ এক্স মাইনাস, পরেরটাকে লিখতে পারবো টি ইন্টু ডি অফ পি অফ এক্স। আচ্ছা, কম্পোজিট ম্যাপিং এর ডেফিনেশন থেকে এই দুটো লেখা হলো। এখান থেকে পরের লাইনে পেয়ে যাবো এই জিনিসটাকে আমাদের ডিফাইন করে দেওয়া আছে ডি অফ টি অফ পি অফ এক্স, মানে বলে দেওয়া আছে এক্স ইন্টু পি অফ এক্স। তাহলে এর জায়গায় লিখে নিচ্ছি ডি অফ এক্স পি অফ এক্স হয়ে গেল।
মাইনাস টি অফ ডি অফ পি অফ এক্স, মানে আমাদের দেওয়া আছে ডিডি এক্স অফ পি অফ এক্স। তাহলে এটাকে কাজে লাগালে আমরা লিখতে পারবো টি অফ ডিডি এক্স অফ কত হয়ে যাবে না পি অফ এক্স, টোটালটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে, এখানে পাশে লিখে নেবো বাই ডেফিনেশন। আচ্ছা, এবার ডি অফ এক্স পি অফ এক্স এটার জায়গায় লিখবো কত না ডি অফ পি অফ এক্স যদি ডিডি এক্স অফ পি অফ এক্স হয়, তাহলে ডি অফ এক্স পি অফ এক্সটা কত হয়ে যাবে না এটাকে লিখতে পারবো ডি বাই, এটা বাই ডেফিনেশন অফ, প্রথমটা যেটা ডেফিনেশনটা কাজে লাগিয়েছি সেটা টি এর, আর পরে যে ডেফিনেশনটা কাজে লাগিয়েছি সেটা ডি লিনিয়ার ম্যাপিং এর ডেফিনেশন কাজে লাগিয়েছি। তাহলে এখানে পাশে বলে নিবি বাই ডেফিনেশন অফ টি অ্যান্ড ডি। আচ্ছা, এখানে আবার আমি ডেফিনেশন কাজে লাগাবো, ডি এর ডেফিনেশন, ডিটাকে যেভাবে ডিফাইন করে দেওয়া আছে লিনিয়ার ম্যাপিংটাকে, তাহলে ডি অফ পি অফ এক্স ইজ ইকাল টু ডিডি এক্স অফ পি অফ এক্স। তাহলে এখান থেকে এটাকে লিখতে পারবো ডিডি এক্স অফ হয়ে যাবে কত আমাদের এক্স পি অফ এক্স, এক্স পি অফ এক্স হলো মাইনাস টি অফ ডিডি এক্স অফ পি অফ এক্স। এবার টি অফ পি অফ এক্স মানে আমাদের ডিফাইন করে দেওয়া আছে কি না টি অফ পি অফ এক্স মানে ডিফাইন করে দেওয়া আছে এক্স ইন্টু পি অফ এক্স। তাহলে এই জায়গাটা লিখতে পারবো কত না এক্স ইন্টু পি অফ এক্স, এখানে আছে কি না ডিডি এক্স অফ পি অফ এক্স। তাহলে এটা কত হয়ে যাবে ডেফিনেশন অনুযায়ী, এটাকে কি লিখতে পারবো তাহলে এক্স ডি বাই ডি এক্স অফ পি অফ এক্স। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এন্ট্রান্সে পড়েছে, এমএসসি এন্ট্রান্সে কালকেই দেখছিলাম কোনো একটা ইউনিভার্সিটি কোশ্চেনেতে লিনিয়ারে। আচ্ছা, এক্স ডি এক্স ইন্টু ডি বাই ডি এক্স অফ পি অফ এক্স হলো। এবার এখান থেকে পরের লাইনে লিখতে পারবো এই জিনিসটা মানে ডিডি এক্স অফ এক্স ইন্টু পি অফ এক্স। তাহলে এটা করলে হবে এক্স ইন্টু ডি বাই ডি এক্স অফ পি অফ এক্স, প্লেন ডেরিভেটিভ করছি, আর একবার পি অফ এক্সটাকে ফিক্সড রাখবো, এক্স এর ডেরিভেটিভ করে হবে 1। আচ্ছা, মাইনাস এই পার্টটা যেমন আছে সেরকমই থাকবে। তাহলে এখান থেকে সেকেন্ড পার্টটা পেয়ে যাবো এক্স ইন্টু ডি বাই ডি এক্স অফ পি অফ এক্স। আচ্ছা, তাহলে আমাদের এই পার্টটার সাথে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা পেয়ে যাচ্ছি পি অফ এক্স পড়ে থাকছে। এবার পি অফ এক্সটা কি আবার লিখে নিতে পারবো আইভি অফ পি অফ এক্স, আইডেন্টিটি ম্যাপিং, ওই এলিমেন্টই ম্যাপ করবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি না উই হ্যাভ বাঁ দিকটা আমাদের ছিল ডিটি মাইনাস টিডি, এই জিনিসটা অফ পি অফ এক্স সমান পেয়ে গেছি আমরা আইভি ইন্টু পি অফ এক্স। তাহলে এখান থেকে লিখবো যে নাও সিন্স দিস হোল্ডস কার জন্য হোল্ড করবে না ফর অল পি অফ এক্স বিলংস টু দ্য লিনিয়ার স্পেস ভি, দেয়ারফর। তাহলে পি অফ এক্সটাকে যদি মনে মনে এখান থেকে ইয়ে করি তাহলে কি পাবো, এই রিলেশনটা যদি সেই সমস্ত পি অফ এক্স এর জন্য হোল্ড করে যারা লিনিয়ার স্পেস ভি এতে বিলং করছে, তাহলে এখান থেকে লিখতে পারবো দেয়ারফর ডিটি মাইনাস টিডি এই জিনিসটা সমান হয়ে যাচ্ছে আইভি। এটা সমান নয়, অ্যাকচুয়ালি আইডেন্টিক্যাল, ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি আইভি। তাহলে এটাই আমাদের প্রথম পার্টে দেখাতে বলেছিল, ডিটি মাইনাস টিডি ইজ ইকাল টু আইভি। এবার নেক্সট যেটা দেখাতে বলেছে ডিটি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ডি ইজ ইকাল টু 2t। এই পার্টটা কিভাবে আসবো, আচ্ছা এই পার্টটা করার জন্য এগেন আমরা যেটা করব, এগেন প্রথমে আগে ভেঙে নিচ্ছি ডিটি স্কোয়ার এই জিনিসটা অফ পি অফ এক্স। তাহলে এটাকে লিখতে পারবো ইজ ইকাল টু ডিটি অফ টি অফ পি অফ এক্স। আচ্ছা, এখান থেকে আবার টি অফ পি অফ এক্স মানে বাই ডেফিনেশন অফ টি থেকে এটা মানে বলতে পারবো ডিটি অফ, এটা আমাদের হয়ে যাবে কত না ডিটি অফ পেয়ে যাবো এক্স পি অফ এক্স। আচ্ছা, এখান থেকে আবার পরের লাইনে পেয়ে যাবো ইজ ইকাল টু কম্পোজিট ম্যাপিং এর ডেফিনেশন যদি আবার কাজে লাগাই তাহলে এটা হয়ে যাবে ডি অফ টি অফ এক্স পি অফ এক্স। আচ্ছা,
এখান থেকে আবার যদি ডেফিনেশন টি এর কাজে লাগাই তাহলে এটা মানে কত লিখতে পারবো, টি অফ এক্স পি অফ এক্স মানে কত হবে, টি অফ এক্স পি অফ এক্স মানে কত লিখবো, এক্স স্কোয়ার পি অফ এক্স। তাহলে এখান থেকে পরের লাইনে আবার এটা পেয়ে যাবো, এটা ইজিক্যাল টু আসবে আমাদের এটা ডেরিভেটিভ মানে টু এক্স পি অফ এক্স আর হবে প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডি অফ পি অফ এক্স। আচ্ছা তাহলে এটা এটা কি করে হলো বুঝতে পারলি তো, বা এখান থেকে একবারে যদি না লিখতে চাস তাহলে এটাকে এইভাবেও লিখতে পারিস, এটাকে এইভাবে যদি না লিখিস ডি অফ এক্স স্কোয়ার পি অফ এক্স, এবার ডি অফ পি অফ এক্স মানে কত, ডিডি এক্স অফ পি অফ এক্স। তাহলে এই জিনিসটাকে যদি কাজে লাগাস তাহলে এটাকে লিখতে পারবি কিভাবে না ডিডি এক্স অফ এক্স স্কোয়ার পি অফ এক্স, এইভাবেও লিখতে পারিস। তো এখান থেকে যেটা করলে আসবে টু এক্স পি অফ এক্স, আর একবার কি আসবে না আর একবার হবে দেখ এক্স স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ পি অফ এক্স। তাহলে এইটাকে এক নাম্বার নাম দিলাম আমরা। এখানে দেখ তাহলে আমরা বাই ডেফিনেশন এখানে পাশে লিখে নিবি বাই ডেফিনেশন অফ ডি, এটাকে লিখলাম বাই ডেফিনেশন অফ ডি, এইটাকে লিখলাম এই লাইনটা থেকে এই লাইনটা যেটা এলো সেটা হচ্ছে তোর বাই ডেফিনেশন অফ ক্যাপিটাল টি। তাহলে আমরা পেয়ে গেলাম ডিটি স্কোয়ার এই জিনিসটা অফ পি অফ এক্স সমান আমাদের এলো দেখ টু এক্স পি অফ এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ পি অফ এক্স। আচ্ছা এখান থেকে পরের লাইনেতে টি স্কোয়ার ডি অফ পি অফ এক্সটা বার করবো, এগেন টি স্কোয়ার ডি পি অফ এক্স এই জিনিসটা ইজ ইকাল টু, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখ এটাকে টি স্কোয়ার অফ ডি অফ পি অফ এক্স, এখান থেকে আবার এটা পাবো সমান টি স্কোয়ার অফ ডিডি এক্স অফ পি অফ এক্স। এখান থেকে আবার এটাকে লিখতে পারবো, আচ্ছা এখান থেকে দেখ এই ডিডি এক্স অফ পি অফ এক্স সামনে টি স্কোয়ার আছে, টি স্কোয়ারটাকে দুটো পার্টে ভেঙে নেই এইভাবে টি অফ ডিডি এক্স অফ পি অফ এক্স লেখা যাবে এইভাবে। আচ্ছা এবার বাই ডেফিনেশন অফ টি লিনিয়ার ম্যাপিং টিটাকে যেভাবে ডিফাইন করে দেওয়া আছে তাহলে সেই ডেফিনেশন অফ টি থেকে এটাকে কি লিখতে পারবো আমরা বল, এক্স ডিডি এক্স অফ পি অফ এক্স এক্স ডি বাই ডি এক্স অফ পি অফ এক্স হলো বাই ডেফিনেশন অফ টি বলে দিবি এখানে বাই ডেফিনেশন অফ টি, আবার বাই ডেফিনেশন অফ টি অ্যাপ্লাই করবো পরের লাইনেতে, তাহলে এই জিনিসটাকে কি লিখতে পারবো, হ্যাঁ এক্স স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ পি অফ এক্স, এটাও আমরা ওই একই বাই ডেফিনেশন অফ টি অ্যাপ্লাই করলাম। আচ্ছা এইটাকে আমি দু নাম্বার নাম দিয়ে রেখে দিলাম টি স্কোয়ার ডি অফ পি অফ এক্স সমান এলো আমাদের এক্স স্কোয়ার ডিডি এক্স অফ পি অফ এক্স। আচ্ছা এবার যেটা বার করবো দেখ ডিটি স্কোয়ার পি অফ এক্স প্রথমে বার করেছি এটাকে এক নাম্বার দিলাম, আর টি স্কোয়ার ডি পি অফ এক্স এটাকে আমরা দু নাম্বার দিলাম। এবার দেখ তোকে যে প্রমাণটা দেখাতে বলেছে এখানে ভালো করে যদি খেয়াল করিস ডিটি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ডি, তার মানে এখন এক আর দুইটা থেকে আমি এই জিনিসটা বার করে নিচ্ছি, therefore from 1 and 2 therefore from 1 and 2 আমরা এক আর দুই থেকে দেখ কি পাবো না ডিটি স্কোয়ার অফ পি অফ এক্স এই জিনিসটা, আচ্ছা পি অফ এক্সটা শেষে লিখবো ডিটি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ডি অফ পি অফ এক্স, এটা সমান তাহলে আসবে দেখ এখান থেকে, আচ্ছা আমরা পেয়েছিলাম দেখ ডিটি স্কোয়ার অফ পি অফ এক্স এটা মানে কত, আবার এই জিনিসটা মানে কত বলতে পারি
টি স্কোয়ার ডি পি অফ এক্স। আচ্ছা, তাহলে এখান থেকে দেখে নিচ্ছি দেখ, ডিটি স্কোয়ার অফ পি অফ এক্স আর মাইনাস টি স্কোয়ার ডি অফ পি অফ এক্স। তাহলে এখান থেকে মানগুলো যদি বসিয়ে দেওয়া হয়, ভালো করে যদি খেয়াল করে দেখিস, তাহলে দেখতে পাবি দেখ একটা পার্ট কেটে যাচ্ছে, টু এক্স পি অফ এক্স প্লাস এক্স স্কোয়ার ডি ওয়াই ডি এক্স অফ পি অফ এক্স হলো, আর মাইনাস টি স্কোয়ার ডি পি অফ এক্স মানে আবার আছে দেখ 2 নম্বরেতে আমাদের এক্স স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ পি অফ এক্স। তাহলে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি ওয়াই ডি এক্স অফ পি অফ এক্স। তাহলে এই পার্টটার সাথে এই পার্টটা দেখ ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম দেখ টু এক্স ইন্টু পি অফ এক্স আসছে। টু এক্স ইন্টু পি অফ এক্সটাকে বল দেখি এটাকে আবার কীভাবে লিখতে পারবো। না দেখ, এটাকে লেখা যাবে টু ইন্টু টি অফ পি অফ এক্স। রে, এবার এটাকে এইভাবে লিখে নেওয়ার কারণ আছে। এবার এই যে পেলি দেখ, তাহলে পেয়ে গেলি কি না, দাস উই গেট, আমরা পেয়ে গেলাম দেখ দাস উই গেট ডিটি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ডি, এই জিনিসটা অফ পি অফ এক্স সমান টু টি ইন্টু পি অফ এক্স। এবার এটা হোল্ড করে কার জন্য, এই রিলেশনটা যেটা দেখালাম এখানে, এটা হোল্ড করে সেই সমস্ত পি অফ এক্সগুলোর জন্য, সে সমস্ত পি অফ এক্সগুলো লিনিয়ার স্পেস ক্যাপিটাল ভিতে বিলং করছে। তাহলে এখান থেকে আমি পি অফ এক্সটা বোথ সাইড থেকে যদি তুলে দিই, তাহলে এই জিনিসটা মানে ডিটি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ডি, এই জিনিসটা কার সাথে আইডেন্টিক্যাল ইকুয়াল টু হয়ে যাবে না টু টির সাথে, দেখ যেমনটা আগেরটায় করলাম। তাহলে এখান থেকে এবার বলবো যে নাও সিন্স দিস হোল্ডস, now since this holds for all p of x belongs to capital V, therefore it follows that, এখান থেকে তাহলে ফলো করছে দেখ, ইট ফলোজ দ্যাট ডিটি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ডি, ডিটি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ডি এই জিনিসটা ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি দেখ কত, টু টি। এটাই আমাদের দেখ প্রবলেমটা দেখাতে বলেছিল। তাহলে এখানে আমাকে দুটো লিনিয়ার ম্যাপিং ডিফাইন করে দেওয়া ছিল, ডি অফ পি অফ এক্স সমান ডিডি এক্স অফ পি অফ এক্স, মানে এই পি অফ এক্স রিয়েল পলিনোমিয়ালটা ডেরিভেটিভ বোঝাচ্ছে ডি অফ পি অফ এক্স মানে। আর সেকেন্ড যেটা লিনিয়ার ম্যাপিং ছিল টিটা, সেটা টি অফ পি অফ এক্স মানে দেওয়া ছিল এক্স ইন্টু পি অফ এক্স, যেখানে পি অফ এক্সটা এই রিয়েল পলিনোমিয়ালটা বিলং করছে কোথায় না ওই ভি লিনিয়ার স্পেসটাতে। দিয়ে তোকে দেখাতে বলেছিল এখানে ডিটি মাইনাস টিডিটা আইডেন্টিটি ম্যাপিং অফ ভি এর সাথে সমান, ডিটি মাইনাস টিডি ইজ ইকাল টু আই ভি, আর ডিটি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার ডি ইজ ইকাল টু টু টি দেখাতে বলেছিল প্রমাণে। তাহলে সেটাই দেখ আমাদের এখানে দেখানো হলো। কিভাবে দেখানো হলো দেখে নে একটু ভালো করে অঙ্কটা, প্রবলেমটা কিভাবে করা হলো। যদি কোথাও বুঝতে সমস্যা থাকে বা অসুবিধা থাকে বল, নেক্সট প্রবলেমে যাবো তাহলে।